আসসালামু আলাইকুম উপস্থিত সকলকে, গুড ইভিনিং। প্রত্যেক সময় মাইক হাতে নিয়ে আমি অনেক বকবক করি, কিন্তু আজকে আসলে খুব নিজের ভেতর থেকে এক ধরনের আনন্দ কাজ করছে। যে আনন্দ আসলে কতটুকু কথা বলতে পারছি ঠিকঠাক ভাবে আমি জানি না, কারণ মাইক হাতে নিলে নিজের কথা খুব একটা কম শোনা যায়, পাশ থেকে যারা থাকেন তারা শুনতে পায়। এই বোধ সংগঠনটা যখন থেকে স্টার্ট করে, তো আমার বন্ধু রাহাত সাইফুল, রাহাত যদি একটু আমার কাছে আসো, তো ও আমার কে বলেছিল, রাহাতের জন্য একটা জোরে করো তালি। ও বলছিল যে বন্ধু আমি একটা জনকল্যাণমূলক একটা সংগঠন শুরু করতে চাই, কি বলো? তাই বললাম বন্ধু প্লিজ তুমি শুরু করো। তখন সে একটা টি শার্ট আমাকে ফার্স্টে দেয়, লাল কালার, বলে যে ওই সেই সময় বোধ সংগঠনটা খুব একটা মানুষের কাছাকাছি পাশাপাশি আসেনি, তো আমাকে বললো তুমি একটা ছবি তুলে আমাকে একটু দিয়ে দাও, আমি একটু আমার পেজে দিই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দিলাম। আমিও খুব একটা অবগত ছিলাম না, কিন্তু দিন দিন যখন আমি দেখছি আমার বন্ধু সহকারে তার সহকর্মীরা অর্থাৎ আমার ছোট ভাইরা তার হাত শক্ত করে যখন সামনে এগিয়ে যাচ্ছে, এখন বোধ হচ্ছে আসলে বোধটা বোধের জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। তো আমি স্পেশাল ধন্যবাদ জানাতে চাই আরো একটি মানুষকে। আজকে বোধের প্রথম অনুষ্ঠান হচ্ছে এই সংগঠন তৈরি করার পর, যে সংগঠনটার এত সুন্দর অনুষ্ঠানটাকে আয়োজন করেছেন, সে আয়োজকের নামটা না বললেই নয়, উনি আপনাদের খুবই পরিচিত, আমার তো ভালোবাসার মানুষ। প্লিজ আলমগীর ভাইও যদি একটু আসতে। আসলে আমি তাদেরকে আমার পাশে দাঁড় করাচ্ছি কারণ এই বোধের পেছনে আমরা আছি, ছিলাম, সেই জন্যই আসলে এক এক করে মানুষকে ডাকা। তো আজকে থেকে আমি যতটুকু জানি তারা এখানে অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু করছি। আমি আশা করব প্রত্যেক বছর সেই অনুষ্ঠানগুলো যেন তারা করে আসতে পারে, এবং তাকে সহযোগিতা করেছে আমাদের এই রয়্যাল প্যারাডাইস হোটেলের যে ওনার, উনি সার্বিক সহযোগিতা করেছে। যদিও একটু আগে ভাইয়া বক্তব্য দিয়ে গেছেন, ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এন্ড ধন্যবাদ জানাই। এইভাবে সবসময় সাপোর্ট দিয়ে আসছে, এবং সবসময় যে মানুষটা কাজে, আমি বিগত কিছুদিন আগে এখানে একটি প্রোগ্রাম হয়েছিল তেপান্দর গ্রুপ, ওই ভাইয়াও অলওয়েজ তার সাপোর্টটা দিয়ে যায়। সহকারে আমি এটুকু বলতে চাই যে এখানে যে শিল্পী কলা কৌশলীরা বসে আছেন তারা কিন্তু তাদের ভালোবাসা থেকে এখানে এসেছে, যতটুকু আমি ভেতরের খবর জানি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বোধের প্রতি সবার যে ভালোবাসা, যে সাপোর্ট আমি দেখেছি, এটা যেন সারা জীবন সারাক্ষণ থাকে। তো আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। পাশে যেহেতু দুজনকে ডেকেছি, আমার মনে হয় ছোট্ট করে তারা যদি একটু কথা বলে আমার ভালো লাগবে। থ্যাংক ইউ। উপস্থিত সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম, আমার শুভেচ্ছা। আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজনের জন্য বোধের কর্ণধার রাহাত সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার ছোট বন্ধুল্য অপু বিশ্বাসকে আমি যথেষ্ট ধন্যবাদ দিব, কারণ তার চেষ্টা, চিন্তা ভাবনা এবং ইচ্ছাতে আমরা দুজন এতটুকু আসতে পেরেছি। সে সবসময় আমাদের পিছনে ছিল, সে আমাদেরকে অনেক সহযোগিতা জুগিয়েছে, সহযোগিতা করেছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। আর যারা আমাদেরকে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে স্পন্সর্স, তেপান্তর হাউজিং থেকে আরম্ভ করে সকলকেই আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে সকলের হাত শক্ত করে বোধ এগিয়ে যাক, এটাই আমাদের যেন স্লোগান হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু থাকবেন কারণ আমরা একটা সম্মাননা পর্ব এখন সারবো। আপনারা বোধহয় মাঝখানে গেলে ভালো হয়। আমরা বলছিলাম যে বছরের নায়ক এবং বিজয় সম্মাননা, আমরা বছরের নায়কের 4টি গল্প বলার কথা বলেছিলাম, যদিও সেই সুযোগটা পুরোপুরি হয়নি, তবে আমি অবশ্যই বলবো। বছরের নায়ক সম্মাননা তুলে দেওয়ার জন্য অলরেডি অপু বিশ্বাস আমাদের সাথে রয়েছেন রাহাত সাইফুল এবং আলমগীর ভাই সম্পর্কে আর একটু বলতে চাই, কারণ তার এফোর্টটা দেখছিলাম। এই অনুষ্ঠানে বোধের উপদেশটাও এই অনুষ্ঠানের আসলে সবচেয়ে যে কজন মানুষ কষ্ট করেছেন তার মধ্যে একজন, তার জন্য আর একটুখানি জোর করতালি চাই প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। একই সাথে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আহমেদ তেপান্তর, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক, একটু আসবেন। আমরা এখানে
আচ্ছা, আমরা একটি গল্প শুনেছি যে চারজনকে আমরা এই বছরের নায়ক সম্মাননা দিচ্ছি, তাদের নামগুলো আপনাদেরকে বলি এবং ছোট্ট করে একটু তাদের কথাগুলো বলি, কারণ এটা বলাটা খুব দরকার। আতিফ আসাদ, যার আর্থিক টানাপোড়েনের একটা জীবন ছিল এবং এর মধ্যে তার বইয়ের নেশা ছিল, আর সংসার বা সবকিছুর খরচ বাঁচিয়ে তিনি বই কেনেন এবং তিল তিল করে নিজের ভাঙা ঘরে গড়ে তুলেছেন বেশ বড় একটি লাইব্রেরি। 20টি বই দিয়ে শুরু, বইয়ের সংখ্যা এখন 3000-এর বেশি। বাকি গল্পটা নিশ্চয়ই আমরা এখান থেকে জেনে নেব। আতিফ আসাদ তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, একটি জোর করতালি এই নায়কের জন্য। আমরা ছোঁয়ার গল্প শুনেছি, যারা উপস্থিত নেই কিন্তু আমাদের সাথে তাদের মন মননশীলতা এবং সমস্ত কিছু জানিয়েছেন, তাদের নাম নিতে চাই। অধ্যাপক ডক্টর দেওয়ান সৈয়দ আব্দুল মজিদ, তার জন্য শুভেচ্ছা। এবং একই সাথে কামরুন্নেসা আশরাফ দিনা, তার জন্য শুভেচ্ছা। তাদের দুজনের জন্য একটি করতালি, তারাই আমাদের বছরের নায়ক। এই মঞ্চ আলোকিত করতে আরো একজন মানুষকে আসলে চাই। অরুণা বিশ্বাস, প্লিজ একটু আসবেন, একটু দাঁড়াবেন আমাদের সাথে এখানে, একটু আসবেন। এবং আমার চাওয়াটাই হচ্ছে তালি, একটু পরপর একটু তালিই চাইবো, প্লিজ তালি দিবেন। আমি এ পর্যায়ে আপনাদের সম্মতি এবং অনুমতি নিয়ে বছরের নায়ক হিসেবে যে দুজন উপস্থিত আছেন তাদের এই সম্মাননা নেওয়ার জন্য অনুরোধ করব এবং অন্যান্য অতিথি গুণীজন যারা আছেন তাদের হাত থেকেও আমরা আমাদের বিজয় সম্মাননা প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো দেওয়া শুরু করব। আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন, বাকি যে দুজন নেই তাদের সম্মাননা আমরা নিশ্চয়ই পৌঁছে দিব। প্লিজ আসবেন সঞ্জিদা ইসলাম ছোয়া, আপনাকে স্যালুট, আপনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন বিশ্বের বুকে এবং জোর করতালি। ছোয়া এখানে আসার আগ পর্যন্ত আমরা আসলে সম্মান জানাতে চাই তাকে এই করতালি দিয়ে। বোধ বছরের নায়ক 2022 সঞ্জিদা ইসলাম ছোয়া, আপনাকে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত, অসংখ্য ধন্যবাদ। ছোয়ার গল্প আমরা শুনেছিলাম, ছোয়া একার চেষ্টায় 60টির বেশি বাল্য বিবাহ তিনি রোধ করেছেন এবং এবছর যে বিবিসির জরিপ সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মাঝে উপস্থিত আছেন যে মানুষটির কথা একটু আগে বলছিলাম, বইয়ের কথা বলছিলাম, লাইব্রেরির কথা বলছিলাম, আতিফ আসাদ, প্লিজ আসবেন। আতিফ আসাদ, জোর করতালি। এই মানুষগুলোই নায়ক, এদের জন্য আসলে প্রাণ খুলে তালি দিতে চাই, এদের জন্য আমরা সম্মানিত বোধ করছি। এবং তাদের দুজনকে আমাদের মঞ্চে যে অতিথিরা রয়েছেন, যে সম্মানিত জনেরা রয়েছেন, তাদের হাত থেকে বোধ বছরের নায়ক এই সম্মাননা তুলে দিব এবং সবার কাছ থেকে করতালি চাইবো। যে দুজন সশরীরে উপস্থিত হতে পারেননি তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা। প্লিজ আমরা অ্যাওয়ার্ড তুলে দিব। ছোয়া, আমরা দুজনের কাছ থেকে ছোট্ট করে একটু কথা শুনতে চাই, একটু শোনা উচিত বলে আমার মনে হয় অ্যাওয়ার্ডটা নেওয়ার আগে। ছোয়া, একটু কিছু শুনি আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ভাইয়াকে ধন্যবাদ জানাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপস্থিত সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমার জার্নিটা শুরু হয় 2016 সাল থেকে, যা এখন পর্যন্ত বহাল আছে। আমি মূলত বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে কাজ করি। তো আজকের এই সুন্দর মনোরম পরিবেশ আমাকে উপহার দেওয়ার জন্য ভাইয়াকে, রাহাত ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি চাই আমার গ্রাম যেরকম বাল্যবিবাহ মুক্ত, আমার দেশের প্রতিটি গ্রাম যেন বাল্যবিবাহ মুক্ত এবং বাল্যবিবাহের সাথে সম্পর্কিত সকল ধরনের যে কুফল আছে সেই সকল কুফল থেকে আমাদের দেশ মুক্ত হোক। আর আজকের এই অনুষ্ঠানে আমাকে এতটা সম্মাননা জানানোর জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি চাই আপনাদের এই অনুপ্রেরণা এবং সহযোগিতার হাত আমাদের পাশে সবসময় যেন থাকে। আপনাদের এই অনুপ্রেরণায় আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিবে এবং শক্তি যোগাবে। তো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলের কাছে আমার জন্য দোয়া চাই এবং সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিফ আসাদ, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় থাকি। আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে থাকার সময়, যেহেতু আমি একটা দারিদ্র পরিবারের সন্তান, নিজে রাজমিস্ত্রির কাজ করে লেখাপড়া খরচ চালাই এবং কি আমি ইন্টারমিডিয়েট থেকেই শুরু করেছিলাম সাইকেলে বিভিন্ন এলাকায় গিয়ে আমি বই দিতাম
20টা বই দিয়ে আমার পাঠাগারের যাত্রা শুরু করি, মিলন স্মৃতি পাঠাগার। তারপর এখন পর্যন্ত 6টি এলাকাতে আমাদের গ্রাম ভিত্তিক লাইব্রেরি রয়েছে, 5টি রেলওয়ে স্টেশন পাঠাগার, যেখানে রেলওয়ে স্টেশনে অপেক্ষমান যাত্রীরা চাইলে বই পড়তে পারবে। এভাবে আমরা প্রত্যেকটি এলাকাতে এবং রেলওয়ে স্টেশনগুলোতে আমরা পাঠাগার চালু করতেছি। এর মাধ্যমে চাই আমরা বিনামূল্যে ছেলেমেয়েরা বই পড়ুক। নিজেও যেহেতু এখনো রাজমিস্ত্রির কাজ করে লেখাপড়া খরচ চালাই, প্রত্যন্ত এলাকাতে আসলে বুঝি যে আসলে ইচ্ছা থাকলেও আসলে লেখাপড়া খরচ যেহেতু যোগাতে পারে না, সেখানে আসলে পাঠাগারে বই পড়া তাদের মানে অসম্ভব একটা কিছু। তো এই জন্য আমি 2018 সাল থেকে প্রত্যন্ত এলাকাতে আমি এই পাঠাগার কার্যক্রম শুরু করি। তো আমার যে ফিলোসফি সেটা হলো, আমার ঘর নেই, আমার যে লাইব্রেরি বাড়িতে মানে পাটের শোলা দিয়ে আমার লাইব্রেরি আর কি ঘরের বারান্দায়। তো ওইখান থেকে আমার যাত্রা শুরু হয়, এবং কি আমাদের যে 6টা এলাকাতে গ্রাম ভিত্তিক পাঠাগার রয়েছে সেখানেও আমাদের কোনো ঘর নেই। আমাদের ফিলোসফিটা হলো যে ছেলে মেয়েরা আসলে বই পড়তে পারতেছে কিনা। আমরা একটা নির্দিষ্ট এলাকাতে ঘরে একটা সেল থাকে, ওইখানে আমাদের ব্যানার থাকে, বই সবকিছু থাকে, সদস্য পদ, ওখান থেকে বিনামূল্যে ছেলে মেয়েরা এবং কি এলাকাবাসীরা ওখান থেকে বই নিয়ে পড়তে পারে। এবং কি আমরা আমাদের তো যেহেতু অর্থনৈতিক সংকট, তো আমরা যে কোনো অনুষ্ঠান করি মানে ছোটখাটো ভাবে আমরা চাই শুধু যারা ছেলে মেয়ে তাদেরকে উৎসাহ দিতে। এমন হয় যে আমরা মঞ্চ করে অনুষ্ঠান করতে পারি না, কিন্তু আমরা ছেলে মেয়েদেরকে উৎসাহ দিই, ঠিক আছে, আমরা ছালা চট্টি বলি, সেগুলা বিছে আমরা পাঠচক্র করি, ওটা দিয়ে আমরা অনুষ্ঠান করি। আমার আলাপ হলো যে আমার সামর্থ্য নেই, ঠিক আছে, কিন্তু আমার অ্যাক্টিভিটিস গুলা যেন মানে থেমে থাকে না। হয়তো আমি মঞ্চ দিতে পারবো না বড়, কিন্তু ওই যে সালা চট্টি উঠান বৈঠকে মাধ্যমে বসে ওদেরকে যে পুরস্কারটা দিব, এটা ওই প্রত্যন্ত এলাকাতে ওদের কাছে অনেক বড় একটা কিছু। কারণ যেহেতু সুযোগ সুবিধা নাই, সেই সুযোগ সুবিধাটা আমি দিচ্ছি। এইভাবে আমি এখন ওনার সেকেন্ড ইয়ারে পড়তেছি। এই পর্যন্ত 16টি পাঠাগার স্থাপন করেছি। এই বছর 2022 সালে মাননীয় প্রধানমন্ত্রী ছেলের হাত থেকে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেয়েছি, এবং কি সামনে চাই যে আমার উপজেলায় প্রত্যেকটি এলাকাতে পাঠাগার স্থাপন করে একটা লাইব্রেরি ভিলেজ গড়তে চাই। তো এই জন্য সবাই